কেটে চালু কর না। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আপনারা দেখছেন যিনি যাদের কোরআনিক চিকিৎসা, আমি সঙ্গে আছি মৌলানা ইয়াসিন। এই ভাইটার আমি এখানে এসে প্রথম ভেবেছিলাম যে শুধু যাদের সমস্যা আছে, এত জিন চালান আছে এবং এত ক্রিটিক্যাল কাজ করা রয়েছে, এখন আল্লাহর রহমতে এই ভাইয়ের অন্তরচোখ খুলে গিয়েছে। এখন সে কোথায় জাদু আছে সেটা দেখা যাচ্ছে। জাদুর বস্তুটা আমার দরকার এবং জাদুগুলো নষ্ট করা দরকার। কোন একটা জিনের রোগী যখন তাকে দেখা হয়, সর্বপ্রথম কাজ হলো তার জাদুগুলো কাটা এবং তার হুসুনগুলো, হাসাদগুলো সেগুলো নষ্ট করা, তবে সে রোগী সুস্থ হয়। তা আল্লাহ রহমতে জাদুগুলো এখন নষ্ট হবে। ওই যে হাড়টা দেখা পাচ্ছে, কিসের হাড়? এটা বাচ্চা ছাওয়ালের মতন ভালো লাগছে। বাচ্চা হাড়। কোনো একটা তান্ত্রিক মানুষ হিংসার বশবর্তী হয়ে কবর থেকে মানুষের বাচ্চার একটা হাড় লাগছে, বাচ্চার একটা হাড় এনে এই বাড়িতে খুঁতে দিয়েছে। দেওয়ার পরে একটা মেয়েকে পাগলি করে দিয়েছে, সে অসুস্থ হয়ে থাকে, মাথা খারাপ। আরেকজনের বিয়ে বন্ধ করে দিয়েছে, একজনকে অসুস্থ করে বিছানায় ফেলে রেখে দিয়েছে। তা আল্লাহ রহমতে এখন টিকে দেখা যাচ্ছে একটা বাচ্চার মেয়ের হাড় আছে, আর কি আছে? আর একটা ছোট শিশু আছে, আর একটা কাগজের মাথা আছে। কাগজের আছে, আর মালসা আছে, একটা বড় মালসা। একটা বড় মালসার ভিতরে ছোট শিশির আছে, দিয়ে লাল কাপড় দিয়ে বাঁধা আছে। ও দিয়ে লাল কাপড় দিয়ে মুখ বেঁধে দিয়েছে। ওর ভিতরে আল্লাহর কোরআন দ্বারা তার ভিতরে কি আছে সব দেখা পাচ্ছে। এটা আল্লাহর কোরআনের মুজিজা, আল্লাহর কোরআন যে কতটা সত্য। এখন আমি ওইটাকে ধ্বংস করবো, কিন্তু কিছু শয়তান জিন আমার পিছনে লাগবে, তাদের জন্য আমার আল্লাহ হেফাজত করে, না হলে আমার আল্লাহ হেফাজত করবে। আল্লাহ তোমার কোরআনের শক্তি দ্বারা ওই যে হাড্ডি দেখা পাচ্ছে, ওই যে পুরো মালসা আছে, ওই মাসের যত রকমের ওষুধ করা আছে সব ধ্বংস করে দাও। এখন আল্লাহর কোরআনটা ওটা ধ্বংস হবে, পুরো একদম ভস্ম হয়ে যাবে, খুব যেটা বাস্ট হবে। ঠিক আছে? বিসমিল্লাহ। বাস্ট হয়েছে? হ্যাঁ, বাস্ট হয়েছে। বলো আলহামদুলিল্লাহ। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির। সবার উপর আমার আল্লাহ ক্ষমতাবান, সর্বশক্তিমান হচ্ছে আমার আল্লাহ। পুরো একটু সঙ্গে ধ্বংস হয়ে গেছে, সে মালসা আছে, হাড্ডি মানুষ সব কিছু সারিয়ে গেছে। আর কিছু আছে কি অবশিষ্ট? আল্লাহ তোমার কোরআন দ্বারা এদেরকে সুস্থতা দান করো। এদের একটা পর একটা প্রেশান লেগে রয়েছে, একটা পর একটা অসুস্থ লেগে রয়েছে, একজনের সাথে আরেকজনের মিলবে, অশান্তি, দুবেলা সকালে অশান্তি, প্রেশান। এদেরকে তুমি সেবা দান করো। টোটোর যেখানে রাখো ওখানকার জায়গাটা নষ্ট হয়ে গেছে, এই কন্যাটার জায়গা নষ্ট হয়ে গেছে। আয় আল্লাহ, এদের নামে যদি কোনো কবরস্থানে, শ্মশানে, চালানে, যেখানে থাক, নদীতে, এদের জায়গা প্রতিদান করো। ইসলাম হাইম দেখো তো, কোনো কবরস্থান আসছে, শ্মশান আসতেছে, শ্মশানে কি আসতেছে? আল্লাহ মরছে, আল্লাহ মরছে, আল্লাহ মরছে। শ্মশানে কি আসতেছে? একটা তান্ত্রিক আসতেছে, এতটা ক্ষতি করে। তান্ত্রিক এসে কি বলছেন? মনে মনে কি বলছে? এই তান্ত্রিক, কেন এদেরকে এরকম পুরো ফ্যামিলিটাকে ধ্বংস করতেছিস? এদের থেকে সরে যা। কি বলতে দেখো তো? যাবে না, যাবে না, যাবে না। আমি যদি তোর আল্লাহ কোরআন দ্বারা বন্দি করে দিই, তোকে যদি আমি ধ্বংস করি, ভালো হবে কি? কি বলছে? ক্ষতি করতে হবে, সবাইকে ক্ষতি করে দেবে। যেটুকু আছে ওইটুকু নিয়ে থাক, যেটুকু আছে এইটুকু নিয়ে থাক। এদের তো নামে বেঁচে রেখেছিস, কার তো সুখ রাখিনি। কি বলতেছে? যাবে না বলতেছে। আয় আল্লাহ, ওই তান্ত্রিকের পিছনে কোনো বাবা আজকে দেখো তো, ওকে যে গার্ড করতেছে। ওর পিছনে কালো ছাড়া হয়ে যাচ্ছে না? হ্যাঁ, আল্লাহ ওর সাথে ওর কানেক্ট কেটে দাও। মুশরিক, মুশরিক।
দেখো ওর সাথে ওর কানেক্ট কেটে দিয়েছে দেখো অকুল জাল হাকো জাকাল বাতিল বাতিল কানে যাওগা দেখো তান্ত্রিক আস্তে আস্তে দুর্বল হয়ে পড়তে দেখ হ্যাঁ দুর্বল হয়ে পড়তেছ তো আচ্ছা তোমাদের ঘরটাকে আমি আগুন দিয়ে চতুর্থ বন্ধ করে দিয়ে দেখো তো চারিদিকে আগুন জ্বলতেছ কি দাও দাও করে তোমাদের ঘরের চারিদিকে দাও দাও করে আগুন জ্বলবে ঠিক আছে দেখো ঘরের চারিদিকে দাও দাও করে আগুন জ্বলতেছে হ্যাঁ চারিদিকে জ্বলতে তো না পুরো দিকে বন্ধ আছে চারিদিকে আগুন জ্বলছে তো আমি আল্লাহর কোরআন দ্বারা এই ঘরটাকে চতুর্দিকটা আগুন দিয়ে বন্ধ করে দিলাম আর ঘরের ভিতরে কত জিন আছে দেখো আল্লাহ এই ঘরের ভিতরে ঘরের নিচে পাতালের নিচে যত জিন আছে দেখা তো দেখো তো এই ঘরের ভিতরে প্রত্যেকটা ঘরে ঘরে ওগুলোর ছাদের উপরে পায়খানার ভিতরে বেশিরভাগ মেয়েটা ঝুলাতে খাওয়াই যাচ্ছে কতগুলো আছে পরিবারে দুটো আছে এখন দুটো আছে মেয়ে ছেলে বেটা ছেলে মেয়ে ছেলে এই ওই ছেলেটার সাথে ও তো একটা বিবাহিত ছেলে ওর সাথে যে তোরা নোংরামো কাজ করে ওগুলো করিস আল্লাহর কাছে হিসাব দিতে হবে না আল্লাহ যখন কেয়ামতের মাঠে তোদের ধরবে আমার খলাকাতুল জিন ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন আমি মানুষকে জিনকে সৃষ্টি করেছি আমার ইবাদত বন্দী করার জন্য কেয়ামতের মাঠে আল্লাহ যখন তোকে ধরবে ওর তো বউ আছে বউ তো সত্য কেন সাথে করিস কি বলতে থাকতাম পাল্টা করে দেবে পাড়া করে দেবে আরে ও যত জাদু করেছে ওই জাদুগুলো ওই মেয়ে দুটোর মাথা ঢুকে দাও এই জামশেদ লস্কর ওর সমস্ত জাদুগুলো বার করা শরীর থেকে তারপর মেয়ে দুটো পাগল হয়ে যাবে ওর সমস্ত জাদুর মাথা ঢুকে দিচ্ছে তারপর আমরা খাই না মবরি বোন দেখ মেয়ে দুটো কি করতে দেখ ও নিয়ে টানা এটা করছে এটা টানাটা করতেছে আচ্ছা আচ্ছা বলে ওকে নিয়ে যাবে ওকে নিয়ে যাবি আচ্ছা তোরা ওকে ছেড়ে সারা জীবনে চলে যাবি না ওকে ক্ষতি করবি কি বলতেছে ভালোবেসে বলে অনেকদিন ধরে আছে কাজে থাকে তাই তো যাবেন বলতেছে তাহলে আমাদেরকে কিছু করতে পারবে কেউ কিছু করতে পারবে না এই বাবা বলে আছে রে কোরআন কি চিনিস কোরআন চিনিস ওর পায়ে থেকে কোমর পর্যন্ত আগুন লেগে যাচ্ছে দেখ আগুনটা লেগেছে দেখ পাতে কোমর পর্যন্ত দাদা করে আগুন লেগে গেছে আগুন লেগেছে কত লেগেছে হ্যাঁ মেয়ে দুটো আগুন লেগেছে কত খুব কষ্ট পাচ্ছে ওই একটু বললো না যে আমাদেরকে কিছু করতে হবে না বললো তো ওই ছেলেটাকে তো ছেড়ে দেয় না তো তুই আমি ভয় করে দেবো না একটা পুলিশ আছে আল্লাহ আল্লাহ তোমার কোরআনের শক্তি দ্বারা ওদের পুরো পুরো ছাই করে দাও ওকে দীর্ঘদিন পিছনে ফেলে গেছে ক বছর 3.5-4 বছরের মধ্যে ফেলে গেছে আমার সাথে নোকামি করে আল্লাহ ওদের পুরো ছাই করে দাও আশা খাচ্ছে খালি এবার কথা বল কেমন আশা খাচ্ছে পুরো সর্বস্ব আগুন লেগে গেছে এক্ষুনি পুরো ছাই হয়ে যাবে এক্ষুনি পুরো ছাই যাবে ছাই গেলে আমাকে বলবি ওর মাথার ভিতরে জাদুর গিট আসছে দেখতো মেজদার ভিতরে দেখো তো মেজদার মাথার ভিতরে জাদু আর গিট আছে ব্রেনের ভিতরে মগজের ভিতরে মাথার ভিতরে
শুধুমাত্র একটা অংশ দেখা যাচ্ছে মোটামুটি। একটা অংশ দেখা যাচ্ছে, ওটা কি অংশ? তাহলে ওটা বার করে একটু কিছু আনা হোক। কালো মতন অংশ দেখা যাচ্ছে। হ্যাঁ, ওটা জিন না কোনো তাবিজ পুনি, ঠিক আছে? ও বার করছি, দেখ। দেখ তো কি দেখা যাচ্ছে, বার হয়ে গেছে আমার হাতে, হাতে দেখ। আমার তারিখ মনে নেই। আর তাবিজ দেখা যাচ্ছে তো। আচ্ছা, ওটাকে ধ্বংস করে দিস, দেখ। দেখ পুরো সারি গেছে, দেখ এই তাবিজটা আগুন লেগে গেছে, দেখ সব প্রাণের মধ্যে যা। মাথার ভিতরে কোনো গিট গিট আছে কোন বুঝতেন? এই ভাইয়ের এর এক মেজো ভাই আছে, 3.5 বছর 4 বছর বিছানায় ফেলে রেখে দিতে। সে বিছানাতে উঠতে পারে না, সারাক্ষণ বিছানায়, খেতেও পারে না, ঘুমোতে পারে না। তারও ট্রিটমেন্ট চলবে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ।